আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখেন না, মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখেন না, বাহ্যিক ক্ষমতা অন্যান্য কিচ্ছু দেখেন না। শুধুমাত্র রব্বুল আলামিন মানুষের অন্তর কলব দেখেন, যে কার অন্তরে আল্লাহ তাআলার ভয় সবচেয়ে বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে মুহাব্বতের বান্দা হচ্ছে সে যার অন্তরে আল্লাহ তাআলার ভয় বেশি। সুবহানাল্লাহ। এলাকার বড় নেতা, এলাকার বড় মাতব্বর, অনেক টাকা পয়সাওয়ালা ব্যক্তি, আবার দেখবেন এই বড় ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা না। আবার একজন ব্যক্তি, সে রাস্তার পাশে জুতা সেলাই করে, রাস্তার পাশে ছোট্ট একটা পানের দোকান করে, দিনমজুর, বাড়িতে 3 বেলা ভালোভাবে খাবার নাই, কিন্তু আল্লাহ তাআলার ভয় অন্তরে থাকার কারণে ওই ছোট্ট ক্ষুদ্র মানুষটা আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, রমাদান পরবর্তী আমরা যদি নিজেদের মধ্যে এই সাইন যদি আমরা লক্ষ্য করি যে আমরা গুনাহ থেকে, রমাদানে যেভাবে আমরা গুনাহ থেকে বেঁচে থাকার যে চেষ্টাটা আমরা করেছি, এই চেষ্টাটা, এই তাকওয়া, এই খোদাভীতি যদি রমাদানের বাইরেও আমাদের থেকে থাকে, তাহলে আপনি বুঝবেন যে রমাদান আপনাকে আসলেই সঠিক শিক্ষা দিতে পেরেছে। রমাদান থেকে আপনি কিছু পেয়েছেন, আপনার রমাদান সার্থক হয়েছে, সফল হয়েছে। 2 নম্বর গেল। 3 নম্বর সাইন হচ্ছে, আপনি যদি রমাদান পরবর্তী সময়েও কোরআনের প্রতি আপনার আকর্ষণ থাকে, রমাদানে দেখবেন যারা কোরআন তেলাওয়াত করতে জানি, আমরা কোরআন তেলাওয়াত করেছি যত বেশি পারি। যারা কোরআন তেলাওয়াত করে নাই, পারে না যারা, তাদেরও একটা মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল যে কোরআন তেলাওয়াত তো করতে জানি না, অন্তত মসজিদে খতম তারাবি হচ্ছে, এই ইমামের পিছনে যেন খতম তারাবিটা পড়তে পারি। এই যে কোরআনের প্রতি একটা আকর্ষণ। একজন ব্যক্তি আমাকে 20 বা 19 রমজানে বলতেছে যে হুজুর, এই মসজিদে তো খতম তারাবি হয়, এখন আমি তো রমাদানে ইতিকাফ করব 10 দিন, তো এখন খতম তারাবি তো আমি আর পড়তে পারতেছি না। এই যে মানুষটার একটা আফসোস যে খতম তারাবি পড়তে পারতেছি না, আমি আমার এলাকার মসজিদে ইতিকাফে বসে যাব। আচ্ছা হুজুর, এমন কোনো মাসালা আছে নাকি যে আমি ওই ইতিকাফ থেকে এসে খতম তারাবি পড়তে পারবো? এই যে দেখেন তার যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, কোরআনের প্রতি আকর্ষণ, তো এই কোরআনের প্রতি আকর্ষণটা, কোরআনের প্রতি টানটা যেন শুধু রমাদানের আর রমাদানের বাইরেও যেন আমাদের থাকে, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। প্রতিদিন অন্তত 2-4 আয়াত যেন আমরা অর্থসহ তেলাওয়াত করতে পারি। এমনি আমরা দেখে দেখে তো তেলাওয়াত করবই, সাথে যদি অর্থসহ পড়তে পারি, এটা আমাদের জন্য আরও বেশি উপকারে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা মেসেজ দিল, একটা গাইড বুক দিল আমাদের জীবন পরিচালনা করার জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি বলল, কি জানালো, কি বোঝানোর চেষ্টা করলো, আমরা সেটা আমাদের সারা জীবন শেষ হয়ে যাচ্ছে, 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত পেলাম, কিন্তু জীবনে একটা বারও কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত অর্থসহ আমরা পড়তে পারলাম না। এটা আমাদের জন্য অত্যন্ত আফসোসের। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা যেন রমাদানের বাইরেও কোরআনের প্রতি যেন আমরা অ্যাটাচমেন্ট, কোরআনের সাথে সম্পর্ক যেন আমরা বাড়িয়ে দিই। এরপরে 4 নম্বর হচ্ছে, রমাদানে আমরা ইফতারের পূর্ব মুহূর্তে, আরও অন্যান্য সময়গুলোতে আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে চাইতাম, আল্লাহর উপর ভরসা রাখতাম। যে কোনো বিপদে আপদে রমাদানে বিশেষ করে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাইতাম, দোয়া করতাম। তো রমাদানের বাইরেও যেন আমরা আল্লাহ তাআলার কাছে চাওয়া থেকে আমরা যেন বিরত না থাকি। আল্লাহ তাআলা বলছেন, মান জাদ্দা ওয়াজাদা, যে ব্যক্তি আমার কাছে চায় আমি তার উপর খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আর আমরা আল্লাহ তাআলার কাছে যতগুলো দোয়া করি, যতগুলো আবেদন করি, অ্যাপ্লিকেশন করি, সব দোয়াগুলি আল্লাহ তাআলা কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। সব দোয়াগুলো কবুল করে নেয়। এখন বলবেন তাহলে
পাই না কেন সাথে সাথে? দোয়া কবুল হয় তিনটা ক্যাটাগরিতে, তিনটা সিস্টেমে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে, আপনি দোয়া করলেন, সেটা যদি আপনার চাওয়াটা যদি সঙ্গে সঙ্গে দেওয়া আপনার জন্য কল্যাণকর হয়, আল্লাহ তাআলা যদি মনে করেন যে আপনি এখন চাইছেন, আপনাকে এখনই দিলেই এটা আপনার জন্য কল্যাণকর। এখন মনে করেন এক ছেলের বয়স 15 বছর 16 বছর, এই যদি দোয়া করে আল্লাহ আমার জন্য বিয়েটা হয়ে যায়, এখন আল্লাহ তাআলা তো বুঝে যে এই 15 বছর 16 বছর বয়সে যদি এর বিয়ে হয় তাহলে তো ঝামেলা আছে, তাহলে যখন বিয়ে হওয়ার প্রয়োজন তখন তাকে আল্লাহ তাআলা বউ দিবে। তো এরকম সব বিষয়গুলা আপনি চাইলেন, আপনার জন্য যদি তখন কল্যাণকর হয়, আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিল, সুবহানাল্লাহ। যদি তখন আপনার জন্য কল্যাণকর না হয়, আপনার এই দোয়াটা যখন আল্লাহ তাআলা কবুল করলে, যখন দিলে আপনার জন্য ভালো হবে, তখন আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেয়, সুবহানাল্লাহ। এই যে দুইটা গেল। 3 নাম্বার, দুনিয়াতে যদি আপনি না পান সেটা, আল্লাহ তাআলা আপনার এই চাওয়াগুলোকে জমা করে রাখেন, জমা করে রেখে দিয়ে কিয়ামতের দিন এই জমানো বাক্সটা আল্লাহ তাআলা আপনার সামনে খুলে দিবে, বান্দা এই যে দেখো এই জিনিসগুলো চাইছিলা, তখন সব কিছু তার বিনিময়ে আল্লাহ তাআলা পরকালে আপনাকে দিয়ে দিবে, সুবহানাল্লাহ। এই জন্য চাওয়া থেকে আমরা যেন বিরত না থাকি, চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের যদি কারো জুতার ফিতাও ছিঁড়ে যায়, জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, সেটাও আল্লাহ তাআলার কাছে চাও। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা যে কোনো বিপদে আপদে যে কোনো চাওয়া সর্বপ্রথম আমাদের বন্ধুদের সাথে শেয়ার না করে, আমাদের চলার যারা সহপাঠী তাদের সাথে আগে শেয়ার না করে, ফেসবুকে আগে শেয়ার না দিয়ে যেন আল্লাহ তাআলার সাথে আগে শেয়ার করতে পারি। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।